আসসালামু আলাইকুম। হযরত উম্মে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা যেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পর্দার সহিত ঋতুবর্তী নারী, পর্দানিশীন নারী, যুবতী নারীদেরকে নিয়ে ঈদগাহে আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিচ্ছেন যে সমস্ত নারী, এমনকি ঋতুবর্তী অর্থাৎ মহিলাদের যে শরীর খারাপ হয় ওই অবস্থাতেও নবীজি বলেছেন তোমরা ঈদগাতে গিয়ে ঈদগাহে নামাজ আদায় করো। এটা আমি রসুলের কি ঘোষণা, আদেশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ঋতুবর্তী নারীদেরকে ঈদগাহে যাওয়ার জন্য কেন বললাম? তারা কিন্তু ঈদগাহে নামাজ আদায় করবে না, বরং তারা মুসলমান উম্মাহের জন্য কল্যাণের জন্য দোয়াতে শরিক হবে, শামিল হবে। এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের তো পোশাক ওইভাবে নাই, আমাদের তো এখন অ্যাভেলেবেল পোশাক, তখন তো ওদের পোশাক অ্যাভেলেবেল ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পোশাক অ্যাভেলেবেল নাই, তাহলে আমরা কিভাবে যাব? তোমাদেরকে যেতে হবে, যদি অন্য কোনো বোনের পোশাক ধার করে নাও, ধার করে নিয়ে হলেও ঈদগাহে যেতে হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে, যুবতীদেরকে, এমনকি ঋতুবর্তী নারীদেরকেও আদেশ দিয়েছেন। তাহলে এখানে ব্যাখ্যা উদ্দেশ্য দুইটা পাওয়া গেল। একটা হলো নবীজির পেছনে নামাজ আদায় করা এবং দিন শিক্ষা গ্রহণ করা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে মুসলিম উম্মাহকে বড় করে দেখানো। একজন নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতে বড় ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জানি তোমাদের আমার পিছনে নামাজ আদায় করতে বড় ভালো লাগে, তবে তোমার উঠানে নামাজ আদায় করার চেয়ে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম। এরপরে নবী বললেন, তোমার বাড়ির অন্যান্য অংশে নামাজ পড়ার চেয়ে ঘরের কোণে নামাজ পড়া উত্তম। নিজ এলাকার মসজিদে নামাজ পড়ার চেয়ে তোমার ঘরে নামাজ পড়া উত্তম। আমার মসজিদে নামাজ পড়ার চেয়ে তোমার এলাকার মসজিদে নামাজ পড়া উত্তম। অর্থাৎ আল্লাহ রসুল এখানে বললেন, তুমি পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে নামাজ পড়তে পারো, কিন্তু উত্তম হলো তোমার ওই জায়গা, যেই ঘর, ওই ঘরের কোণ, ওই ঘরের কোণে তোমার জন্য নামাজ পড়াটাই আমি রসুলের কাছে উত্তম। নিষেধ করেন নি, কিন্তু উত্তম বলেছেন। এই হাদিস সহিহ ইবনে খুজাইমা থেকে আলোচনা করা হয়েছে, 1689 নম্বর হাদিস। এই হাদিসটিকে বিখ্যাত হাদিস বিশারদ নাসিরউদ্দিন আলবানী তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। প্রিয় আদায় করি মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র 27 জিলকদ 1447 হিজরি সন, পহেলা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 15 মে 2026 ঈসাই সন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বসার আসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন সে রবের দরবারে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। শুকরিয়া দান আদায় করি, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় কোরআন, হাদিস এবং মাযহাবের আলোকে মহিলাদের ঈদের নামাজ, জুমার নামাজ সম্পর্কে আলোচনা এবং দানের ফজিলত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সরাসরি আলোচনায় প্রবেশ করতে হবে, সময় কম। কোরআনে নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিকে, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছেন। দৃষ্টি সংযম ও লজ্জাস্থান হেফাজত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদেরকে টার্গেট করে বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। মহান রব্বে কারীম বলেন,
মুমিন পুরুষদেরকে বলুন, হে রাসূল, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, সংযম রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। নিশ্চয় বান্দাবান্দি যা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞাত। আল্লাহ পাক পুরুষদেরকে দুইটা নসিহত করলেন, দুইটা আদেশ করলেন, দৃষ্টিকে সংযম করো, দৃষ্টিকে হেফাজত করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ পাক পুরুষদেরকে প্রথম দৃষ্টিকে হেফাজত করার জন্য বলেছেন, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বলেছেন। মূলত পৃথিবীতে যত অঘটন ঘটে, যত পাপ, এই চোখের দেখা আর লজ্জাস্থানের মাধ্যমে বেশি সংগঠিত হয়ে থাকে। নারীদেরকে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এখানে মুমিন নারীদেরকে তিনটা নসিহত করেছেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টিকে নত রাখে। লজ্জাস্থানকে হেফাজত করার জন্য 3 নাম্বার, তাদের যে সৌন্দর্য আল্লাহ দান করেছেন তাদের এই সৌন্দর্যকে যেন উন্মোচন না করে, প্রকাশ না করে, সৌন্দর্যকে যেন তারা ঢেকে রাখে। পুরুষদেরকে নসিহত করলেন দুইটা, দৃষ্টি এবং লজ্জাস্থান হেফাজত করার জন্য, আর নারীদেরকে নসিহত করলেন 3টা, দৃষ্টি, লজ্জাস্থান প্লাস তাদের যে সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন। এই 3টা জিনিসকে ঢেকে রাখার জন্য, সংযত করার জন্য আল্লাহ পাক কোরআনে সরাসরি মুমিন নারী পুরুষদেরকে অর্ডার করলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে, আমাদের মা বোনদের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে এবং লজ্জাস্থানকে কঠোরভাবে হেফাজত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ স্ত্রীদেরকে পরামর্শ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীর উপর আয়াত নাজিল করে নবীর বিবিদের উদ্দেশ্যে এখানে নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলেন, তোমরা যখন নবীর স্ত্রীদের সাথে কথা বলবে, নবীর স্ত্রীদের সাথে কথা বলবে বা তাদের কাছ থেকে কিছু জানতে চাইবে বা তাদের কাছ থেকে কিছু চাইবে, তখন পর্দার আড়াল থেকে তাদের কাছে চাও। এতে তোমাদের হৃদয় অধিক পবিত্র হবে এবং তাদের হৃদয়ও অধিক পবিত্র হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে নবীর বিবিদের মাধ্যমে, আমাদের আম্মা জানদের মাধ্যমে পৃথিবীর সমস্ত নারী পুরুষদেরকে মেসেজ দিলেন, যদি মাহারাম ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়ার, বলার, নেয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা পর্দার আড়াল থেকে চাও। কিয়ামত যতদিন হয়নি, পৃথিবী যতদিন আছে, মানব সভ্যতা যতদিন আছে, কোরআন যতদিন আছে, ততদিন প্রত্যেকটা নর নারীদের উপরে, মুসলমানদের উপরে আল্লাহ পাক এই মেসেজ দিলেন, হে পৃথিবীর সকল মানুষ, তোমরা অন্য নারীদের কাছে যখন চাইবে, যাবে, তখন পর্দার আড়াল থেকে চাও, পর্দার আড়াল থেকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসা আছেন। একজন অন্ধ সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে মাখতুম, তিনি আসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, তুমি একটু ঘরের ভিতরে যাও। আম্মাজান আয়েশা আবার রিপিট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম সে তো অন্ধ, চোখে দেখে না, তাহলে সে তো আমাকে দেখতে পাবে না। আল্লাহ রাসূল তৎক্ষণাৎ বললেন, ওই সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তুমি তো অন্ধ নও, তুমি তো তাকে দেখো। এখানে পর্দার হুকুম ওই হাদিসের শিক্ষার মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। অন্ধ মানুষ যেমন আপনাকে দেখে না, আপনি মহিলা বা মা বোন হলে, নারী হলে আপনাকেও অন্য অন্ধ মানুষকে দেখার অধিকার দেয়নি। প্রিয় উপস্থিতি, পর্দার মূল শিক্ষা হচ্ছে নারী পুরুষ উভয়ের দৃষ্টিকে সংযম করা ফরজ। নারীদের শরীর ঢেকে শালীন পোশাক পরা মুসলমানের জন্য আবশ্যক। এরপরে টাইট
স্বচ্ছ ও আকর্ষণীয় পোশাক ইসলামে পরিধান করা পর্দার অন্তর্ভুক্ত নয়। এরপরে পর্দার উদ্দেশ্যে শুধু কাপড় নয়, চরিত্র, আচরণ, কথাবার্তাতেও আল্লাহ তাআলা শালীনতা দান করেছেন। এরপরে ইসলামে পর্দা সম্মান, পবিত্রতা ও সমাজে ফিতনা থেকে রক্ষার মাধ্যম প্রকাশ পায়। পর্দার মাধ্যমে সমাজের শালীনতা, সমাজের সভ্যতা, সমাজের পবিত্রতা এগুলো ফিরে আসে। কাজেই আল্লাহ পাক কোরআনে পর্দাকে এমনভাবে আলোচনা করেছেন যেন কোনো মুমিন নারী পুরুষ এটাকে লঙ্ঘন করার এখতিয়ার নাই, এটা ফরজ। আল্লাহ রসুলের বাণী থেকে, হাদিস থেকে মহিলাদের জামাতে নামাজ প্রসঙ্গে কিছু আলোচনা একটু ভালো করে খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ঘরের ভিতরে নামাজ আদায়কে অধিক উত্তম বলেছেন। হযরত উম্মু হুমাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতে বড় ভালো লাগে। কি লাগে? বড় ভালো লাগে। কে বললেন? একজন নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতে বড় ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জানি তোমাদের আমার পিছনে নামাজ আদায় করতে বড় ভালো লাগে, তবে তোমার উঠানে নামাজ আদায় করার চেয়ে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম। এরপরে নবী বললেন, তোমার বাড়ির অন্যান্য অংশে নামাজ পড়ার চেয়ে ঘরের কোণে নামাজ পড়া উত্তম। নিজ এলাকার মসজিদে নামাজ পড়ার চেয়ে তোমার ঘরে নামাজ পড়া উত্তম। আমার মসজিদে নামাজ পড়ার চেয়ে তোমার এলাকার মসজিদে নামাজ পড়া উত্তম। অর্থাৎ আল্লাহ রসুল এখানে বললেন, তুমি পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে নামাজ পড়তে পারো, কিন্তু উত্তম হলো তোমার ওই জায়গা, যেই ঘর, ওই ঘরের কোণ, ওই ঘরের কোণে তোমার জন্য নামাজ পড়াটাই আমি রসুলের কাছে উত্তম। নিষেধ করেন নি, কিন্তু উত্তম বলেছেন। এই হাদিস সহিহ ইবনে খুজাইমা থেকে আলোচনা করা হয়েছে, 1689 নম্বর হাদিস। এই হাদিসটিকে বিখ্যাত হাদিস বিশারদ নাসিরউদ্দিন আলবানী তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। প্রিয় উপস্থিতি, এখন আসেন মহিলাদের ঈদের নামাজ প্রসঙ্গে আলোচনা। এটা গেল জুমার নামাজ বা মসজিদে নামাজ। মহিলাদের ঈদের নামাজ প্রসঙ্গে আলোচনা। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন নুখরিজাহুন্না ফিল ফিতরি ওয়াল আযহা আওয়াতিক ওয়াল হুইয়াদ ওয়া যাওয়াতিল খুদুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা যেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পর্দার সহিত ঋতুবর্তী নারী, পর্দানিশীন নারী, যুবতী নারীদেরকে নিয়ে ঈদগাহে আদায় করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিচ্ছেন যে সমস্ত নারী, এমনকি ঋতুবর্তী অর্থাৎ মহিলাদের যে শরীর খারাপ হয় ওই অবস্থাতেও নবীজি বলেছেন তোমরা ঈদগাতে গিয়ে ঈদগাহে নামাজ আদায় করো। এটা আমি রসুলের কি ঘোষণা, আদেশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ঋতুবর্তী নারীদেরকে ঈদগাহে যাওয়ার জন্য কেন বললাম? তারা কিন্তু ঈদগাহে নামাজ আদায় করবে না, বরং তারা মুসলমান উম্মাহের জন্য কল্যাণের জন্য দোয়াতে শরিক হবে, শামিল হবে। এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের তো পোশাক ওইভাবে নাই, আমাদের তো এখন অ্যাভেলেবেল পোশাক, তখন তো ওদের পোশাক অ্যাভেলেবেল ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পোশাক অ্যাভেলেবেল নাই, তাহলে আমরা কিভাবে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কঠোরভাবে বললেন, তোমাদেরকে যেতে হবে, যদি অন্য কোনো বোনের পোশাক ধার করে নাও, ধার করে নিয়ে হলেও ঈদগাহে যেতে হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে, যুবতীদেরকে, এমনকি ঋতুবর্তী নারীদেরকেও আদেশ দিয়েছেন। তাহলে এখানে ব্যাখ্যা, উদ্দেশ্য দুইটা পাওয়া গেল। একটা হলো নবীজির পেছনে নামাজ আদায় করা এবং দিন শিক্ষা গ্রহণ করা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে মুসলিম উম্মাহকে বড় করে দেখানো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে, যুবতীদেরকে, এমনকি ঋতুবর্তী নারীদেরকেও আদেশ দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যা হলো
সরাসরি নবীজির পিছনে নামাজ আদায় করা, এটা হচ্ছে তৎকালীন জামানায় সরাসরি নবীজির পিছনে নামাজ আদায় করা তৎকালীন সময়ে এটা সকলের জন্য একটা শিক্ষামূলক ছিল। ওই জায়গাতে নবীজির পিছনে নামাজ আদায় করবে, এটা সকলের একটা আগ্রহ উদ্দীপনা ছিল। পাশাপাশি নবীজির সাথে নামাজ আদায় করবে, নবীজির জবান থেকে দিন শিক্ষা গ্রহণ করবে, এটা মূল উদ্দেশ্য ছিল। এরপরে জনসমাগম বেশি দেখানো। আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন তখন মুসলমানের সংখ্যা খুবই কম পরিসরে। তো ইহুদিরা মদিনায় ছিলেন, ইহুদিরা বললেন যে মুসলমানের সংখ্যা খুবই কম। ওই কথার বিপরীতে নবীজি বললেন আমাদের জনসংখ্যা বৃদ্ধি করানোর জন্য, দেখানোর জন্য, প্রকাশ করার জন্য নারীদেরকেও ঈদগাহের ময়দানে নিতে হবে। তাহলে এখানে ব্যাখ্যা উদ্দেশ্য দুইটা পাওয়া গেল। একটা হলো নবীজির পেছনে নামাজ আদায় করা এবং দিন শিক্ষা গ্রহণ করা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে মুসলিম উম্মাহকে বড় করে দেখানো। এই হাদিস থেকে ব্যাখ্যা পাওয়া যায় রাসূল ইন্তেকালের পরে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস। আম্মাজান আয়েশা দেখলেন মহিলারা, নারীরা ঈদগাহে যাচ্ছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাআ মা আহদাসান নাসাউ লামানআহুন্নাল মাসাজিদ কামা মানিয়াত নিসাউ বনি ইসরাঈল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যে ঈদগাহে যাচ্ছ, নবীজি যদি এই যুগে বেঁচে থাকতেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য নিষেধ করতেন, কারণ তোমাদের সাজসজ্জ ভালো নয়। তোমরা যে মসজিদে যাবে, ঈদগাহে যাবে, তোমাদের পোশাক আশাক সাজসজ্জ ভালো নয়। যদি এই যুগে রসুল থাকতো, এই সময়ে রসুল থাকতো, তোমাদেরকে নিষেধ করতেন। সহিহ বুখারী শরীফের 869 নম্বর সালাহ অধ্যায় থেকে এই হাদিসটি নেওয়া হয়েছে। তাহলে আমরা পেলাম রসুলের হাদিস থেকে ঈদগাহে গিয়ে নারীদের নামাজ আদায় করা। আম্মাজান আয়েশা তার পরবর্তী যুগে নারীদের আচরণ দেখে বললেন যে তোমাদেরকে আল্লাহ রসুল এই যুগে থাকলে নিষেধ করতেন নামাজে যাওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, নারীদের মসজিদ ও ঈদগাহে যাওয়া বিষয় নিয়ে 4 মাযহাবের একটি মত আছে। 4 মাযহাবের মত আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো আমরা মানব। হাদিস কাহাকে বলে আমাদেরকে বুঝতে হবে। হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান দিয়ে যে কথা বাহির হয়েছে সেই কথা। আপনারা সকলে বলেন হাদিস কাহাকে বলে? আল্লাহ রসুলের কি কথা? বলেন আল্লাহ রসুলের কথা। বানিয়া কি? আল্লাহ রসুলের কথা। 1 নম্বর কি? আল্লাহ রসুলের কথা। 2 নম্বর কাজ। 2 নম্বর কি? কাজ। 3 নম্বর কাজের সমর্থন। 3 নম্বর কাজের সমর্থন। কথা, কাজ, কাজের সমর্থন। আল্লাহ রসুল বলেছেন যে এক একটি সুন্নাত আদায় করা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। একটি সুন্নত আদায় করা 100 শহীদের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই রসুলের এটা পবিত্র জবান দিয়ে কথা, এটা হাদিস। তাহলে দাড়ি রাখা কি বলেন তো? আমরা যারা দাড়ি রেখেছি রসুলের ওই হাদিস নিয়ে দাড়িটা কাজে পরিণত করেছি। কিসে পরিণত করেছি? রসুলের জবান আর রসুলের কাজ কি? দাড়ি রাখা আমরা রেখেছি। এবং কাজের সমর্থন, অন্যকে রাখার জন্য উৎসাহিত করতেছি, কারণ নবী অন্যকে রাখার জন্য সমর্থন করেছেন, আদেশ করেছেন, দাওয়াত দিয়েছেন। এই 3টাকে বলা হয় হাদিস। আর আল্লাহ রসুলের পক্ষ থেকে সমর্থন কাদের প্রতি ছিল? আল্লাহ রসুলের প্রত্যেকটা কাজের সমর্থন ছিল খোলাফায়ে রাশিদিনদের প্রতি, তার বিবিদের প্রতি, আমাদের আম্মাদের প্রতি। খোলাফায়ে রাশিদিনদের সুন্নত আঁকড়ে ধরার বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা দীর্ঘজীবী হবে
তারা অনেক মতভেদ দেখতে পাবে। অর্থাৎ যারা হায়াত লম্বা পাবে, আমরা 1400 বছর পরে জন্মেছি, আমাদের হায়াতটা অনেক পরে এসেছে। আল্লাহ রসুল বলেছেন তোমাদের ভিতরে যারা হায়াত লম্বা পাবে তারা দেখবে। তারা কি করবে? দেখবে। তখন তারা দেখবে যে মানুষ দলে 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 বিভিন্ন ফিতনা ফাসাদে নিমজ্জিত হচ্ছে। এখন আমাদের ভিতরে দল একটা না বহু? মুসলমান ইসলামের, আমরা যে মুসলমান দাবি করি, ইসলাম নিয়ে দাবি করি, দল কি একটা না বহু? বহু দল, বহু মতভেদ। আল্লাহ রসুল এই যুগের কথা বললেন যে তোমরা হায়াত যদি লম্বা পাও তোমরা দেখবে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। ওই সময় তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবে। আমার সুন্নত কী করে ধরবে? কামড়িয়ে ধরবে। এরপরে খোলাফায়ে রশিদিন, হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রশিদিন আমার সাহাবীদের সুন্নতকেও আঁকড়ে ধরবে। নবীজি বলেন মারির দাঁত দিয়ে যেমন মানুষ কামড়িয়ে ধরে, এরকম শক্ত করে আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবে। প্রিয় উপস্থিতি, এখান থেকে পাওয়া যায় আম্মাজান আয়েশা আল্লাহ রসুলের পরবর্তী সময়, আর 4 খলিফার যুগ নবীর পরবর্তী সময়, আর 4 খলিফার যুগকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আর পরবর্তী আম্মাজান আয়েশার যে মন্তব্য, এটাকেও আঁকড়ে ধরতে হবে, কারণ এটার প্রতিও রসুল সমর্থন করে গেছেন। 4 মাযহাবে ঈদগাহে নামাজ পড়া এবং জামাতে মসজিদে নামাজ আদায় বিষয়ে 4 মাযহাবের মত পার্থক্য আছে এবং মতভেদ আছে, এবং 4 মাযহাবের সমর্থন আছে। হানাফি মাযহাব সূত্রে ফিতনার আশঙ্কা যদি না থাকে, বৃদ্ধ নারীদের ঈদগাহে যাওয়া যেতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে, কিন্তু যুবতীদের জন্য নিষেধ করেছেন। এরপরে অনেক হানাফি আলেমরা বলেছেন শরঈ পর্দা নিরাপত্তা থাকলে যাওয়া জায়েজ আছে, এখানে নিষেধ করেন নাই। যুবতীদের জন্য নিষেধ করেছেন, এমনকি যুবতীদের জন্য ঈদগাহে যাওয়া মাকরু আমাদের হানাফি মাযহাব শাস্ত্রে বলে। এরপরে মালিকি ফিকহা মতে, মালিকি মাযহাব মতে সুগন্ধি ব্যবহার করা, সাজসজ্জ ব্যবহার করে মিশ্রভাবে, অর্থাৎ নারী পুরুষ অবাধে ঈদগাহে যাওয়া, এটা ফিতনার শামিল, ফিতনাকে বৃদ্ধি করে, তিনি নিষেধ করেছেন। তবে বয়স্ক ও শালীন পোশাক পরিধানরত ব্যক্তি মহিলারা যেতে পারবে। শাফিঈ মাযহাব মতে পূর্ণ পর্দা, পূর্ণ সুগন্ধি পরিহার করে, পূর্ণ পর্দা নিয়ে ফিতনার আশঙ্কা না থাকলে ঈদগাহে যেয়ে নামাজ আদায় করা যেতে পারে। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাব মতে নারীদেরকে ঈদগাহে যাওয়া মুস্তাহাব বলেছেন, একই মত ব্যক্ত করেছেন, যাওয়া যেতে পারে পর্দা সহকারে, পরিপূর্ণ পর্দা নিয়ে, স্বামীর অনুমতি নিয়ে এবং পরিপূর্ণ সেফটি নিয়ে, যেন কোনো অশালীনতা কাজ, কোনো অশ্লীলতা না ছড়ায়, অত্যন্ত জটিলভাবে সতর্কতা অবলম্বন করে যাওয়াকে 4 মাযহাব নিষেধ করেন নাই, কিছু কিছু মাযহাব সমর্থন করেছেন। আমরা এখান থেকে বুঝলাম কোরআনের আলোকে পর্দা ফরজ বিধান আমাদের মানা জরুরি। হাদিস মতে ঈদগাহে নামাজ পড়া নবীজি উৎসাহ দিয়েছেন। অন্য হাদিসে ঘরের কোণে নামাজ আদায় করা আল্লাহ রসুল আদেশ করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদগাহে যাওয়ার জন্য নিষেধ করেছেন। 4 মাযহাব মতে পূর্ণ পর্দা, শালীনতা, সুগন্ধি পরিহার করে স্বামীর অনুমতি নিয়ে ফিতনা এড়িয়ে ঈদগাহে বা মসজিদে নামাজে যাওয়ার অনুমতি দিয়েছেন। আমরা এখান থেকে যা বুঝলাম আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যতটুকু বলেছি এখানে কেউ কঠোরভাবে নিষেধ করতেও পারবে না, কেউ আবার কঠোরভাবে বাধ্যবাধকতাও সৃষ্টি করতে পারবে না। এটি একান্ত পর্দা, শালীনতা, ভদ্রতা, সামাজিক শিষ্টাচারের উপরে নির্ভর করবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যা শুনলাম বুঝলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।